এই 2026-এ জাতীয় নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা বলতে গেলে ক্ষমতার দ্বার প্রান্তে ছিলাম না, কথা বলে না। এই অবস্থায় ওখান থেকে ফিরে আসাটা এটা কিন্তু বলা মুখে সহজ, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। তাই ফিরে আসলাম কেন? আসছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যের জন্য। কারণ কি? কারণ হলো আমরা দল করি ইসলাম, দল করি কি? তাই যেখানে এইটাকে এক পর্যায়ে জামাত নেতৃত্বে নিয়ে যখন তারা ঘোষণা করছে ইসলাম অনুযায়ী, শরিয়া অনুযায়ী তারা রাষ্ট্র চালাবে না, তখন সেখানে ইসলাম থাকে না। তাই যেহেতু ইসলাম থাকে না, সেখানে আমরা ইসলাম পরিচয় দিয়ে আমরা থাকবো কিনা? ওই কঠিন মুহূর্তে ওই আমাকে এক দায়িত্বশীল বলছিল যে আমরা নদীতে পাড়ি দেব, তাই নৌকায় সবাই একত্রিত হয়ে উঠছি, নৌকায় সবাই একত্রিত হয়ে উঠছি, নৌকা রওনা করছে। এই নদীর মাঝে যাইয়ে নৌকার ভিতরে আগুন ধরে গেছে, নৌকার ভিতরে আগুন ধরে গেছে। এখন নৌকায় থাকলেও পুইরে ছাই, আর নামার পাশ করে তর মাটি নাই। এখন পড়তে হবে নদীর মধ্যে। কি মধ্যে পড়তে হবে? এখন ঝাঁপ দিয়ে নদীর ভিতরে যদি পড়ে তাহলে কিনারায় আসতে একটু সময় লাগবে না? তাই বলতেছে আমাদের অবস্থা এবার নির্বাচনে তাই হয়েছে। বলে তাকেই বলে আমরা একত্রে রওনা করছিলাম যে এই 54 বছর পর্যন্ত এই দেশটা যারা পরিচালনা করলো, এই লক্ষ লক্ষ মানুষ এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিল, কিন্তু যেই লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, কিন্তু যারা পরিচালনা করছিল এদের মাধ্যমে একটাও আমরা বাস্তবায়িত হতে দেখি নাই। তাই যেহেতু দেখি নাই, তো এখানে 5ই আগস্ট 2024-এর পরে গণ অভ্যুত্থানের পরে একটা সুযোগ আসছিল। এই সুযোগটা কাজে লাগাবার জন্য আমরা চেষ্টা করছিলাম, আল্লাহর রহমতে সারাও যাচ্ছিল। তাই সারা জাগার পরে এখানে যে লুভিরে যে বিভিন্ন কৌশলে বসে অপেক্ষা করতেছে, এটা আসলে আমরা বুঝি নেই। কারণ কি? নামাজার কারণও তো আছে। শোনেন, ওই যে একটা গ্রাম্য কথা আছে না, তাহাজ্জুদের নামাজ পড়ে গোসল করে, বুঝছেন? আর একজনে চুরি করিয়ে গোসল করে। এখন তাহাজ্জুদ আলা চিন্তা করে যে ও মনে আমার মতো তাহাজ্জুদ গুজারি, আর যে চোরা ও তো গোসল করে, ও চিন্তা করছে আমার মতো চুরি টুরি করে ও গোসল করতে আসছে, কথা বলছে। এখন আমরা তো মনে করছি কি যে ইসলামের নামে দল লইয়া রাস্তায় পাড়ি জমাইছি। তাই ইসলাম তো আর ধোকাবাজি না, ইসলাম তো অসত্য বলে না। আলামিন উপাধি পাইছিল আল্লাহর হাবিব, উপাধি দিয়েছে কারা? বিজাতিরা না, কথা বলে। কারা দেশে উপাধি? বিজাতিরা। কি দেশে? আল আমিন। অর্থ কি? সত্যবাদী না? আচ্ছা, তাহলে আল্লাহর হাবিব লকব পাইছে সত্যবাদী। আচ্ছা, সিদ্দিকের নাম শুনছেন? কাকে বলবে? আবু বকর সিদ্দিক। তাহলে আবু বকর সিদ্দিক এই উপাধিটা তো বলছেন কোন সময় পাইছি? সবাই মেরাজের পর আল্লাহ হাবিব যখন এসে বলছেন, তখন বলছে আল্লাহ হাবিব আপনি যা বলছেন সব সত্য, এই করে সিদ্দিক, এই উপাধি পেয়েছে সিদ্দিক। আচ্ছা, তাইলে আমাদের গোড়া হইল সত্য, কথা বলে না? আমাদের গোড়া কি? সত্য। আর এই যে কিছুদিন আগে যুদ্ধ চলছিল না, ইরান, ইসরায়েল, আমেরিকা, এই আমেরিকা ইসরায়েল একাত্রিত ইরানের হামলা করছে না, তখন যুদ্ধের ময়দানে যত কথা বলছে ওই যে ইসরায়েল আর আমেরিকা, সবই তো সত্য কথাই বলছে। হ্যাঁ, সত্য পাওয়া বড় কঠিন না, কথা বলে না? তাহলে সত্য বলে না কারা? ইয়াহুদি নাসারা, খ্রিস্টানরা, কথা ঠিক কিনা? আর আল্লাহর হাবিবের শাগিরাতেরা কি কইবে? আর একটু জোরে বলে। তা এখন আমরা নির্বাচনকে ঘিরিয়া পুরোপুরি দেখছি যে সত্যর পরিবর্তে ঘোষণা আসছে সর্বনয় বিষয়া বিএনপির থেকে 400 কোটি টাকা খাইছে। একার সত্য না? এবার সেদিন পাথর কাটা মাহফিল করলাম, সেখানে শুনতেছি যে
নাম ইসলাম লাগাইয়া সব জায়গায় বলতেছে চৌড়ি পেশাব 10 কোটি বিএনপি থেকে খাইয়া, এই জন্যই এই সমঝোতা থেকে সরিয়ে গেছে। এখন আমাকে একজন ধরছে, হুজুর এই কথা যদি না বলেন আমরা টেকতে পারতেছি না। আমি বলি বেটা কি কম বল, কোন জায়গায় কি বলি। এখন তাও 2টা উদাহরণ দিয়েছিলাম পাথরঘাটায় মা বলে। একটা উদাহরণ দিছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পাইছে আল আমিন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইছে সিদ্দিক। তাইলে আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিলসিলাওয়ারি শাগরেদের দল হবে সব সত্যবাদী। কিন্তু যারা নাকি মিথ্যা কথা বলে এরা আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের শাগরেদ হতে পারে না। এরা হলো ইহুদি, নাসারা, খ্রিস্টান, আমেরিকান, ইসরায়েলের দালাল। এই একটা উদাহরণ দিছি, কথা বলছেন। আর একটা উদাহরণ দিছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে গেছেন। কোথায়? আচ্ছা, শবে মেরাজে যখন আল্লাহর হাবিব একটা জায়গায় জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে পৌঁছলো, তখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? হে আল্লাহর হাবিব, সামনে এক পা চলার শক্তি নাই, আমি যদি সামনে যাই পুড়িয়ে সাপ, আপনার একা চলতে হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন কি কয়জন? তাহলে কথা বললো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তৃতীয় কেউ ছিল? কথা বলে আচ্ছা, ছিল না। তাহলে সেখানে আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহর সঙ্গে কত কথা হয়েছে। এইটা ওখানে এই যে বেদাতি যাদের নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, পর্দা নাই, এরা বলে কালাম নাকি 90,000। আল্লাহর সঙ্গে আল্লাহ হাবিবের সঙ্গে কথা হয়েছে কত হাজার? এরা বলে 90,000। আচ্ছা, তাহলে 60,000 জানে যারা মারেফাতের দাবিদার, আর যারা নাকি শরিয়াতি দাবিদার, অর্থাৎ আমরা যারা আলেম আছি ওলামায়ে কেরাম, আমরা জানি মাত্র 30,000। তেহারা জানে কত? 60,000। আর আমরা জানি, তাইলে আমাদের থেকে তারা অনেক ঊর্ধ্বে। এখন আমি জিজ্ঞাসা করি বাজার, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলছিলেন, কালাম 90,000 হয়েছে না 60,000 হয়েছে না 30,000 হয়েছিল, তখন ওই যাদের নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, পর্দা নাই, ওরা ওখানে আছে না কেনা কেনা? কথা বললেন? কেউ ছিল? তাইলে কালাম 90 না 60 তার কেউ ছিল না, তাইলে কথাটা কি? আবার জোরে কর। আচ্ছা, আমাকে 10 কোটি টাকা দিচ্ছে ইসলামী আন্দোলনে, 10 কোটি টাকা দিচ্ছে বিএনপি আলারা। তাই বিএনপি আলারা দিলে তখন বিএনপির সাথে তো আমরা বসে লেনদেন করছি, তোমরা চালা কারা? কেউ আসিল? তাইলে যেরকম ওই বেদাতি ওরা যেরকম রেখে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কথা সবাই কেউ ছিল না, যা বলে সব মিথ্যা, তো ওরা সব মিথ্যা। এবং ভালো করে যাই না রাখো, ওরা দুনিয়া তো ধ্বংস হবে, আখিরাত তো ধ্বংস হবে কোনো সন্দেহ নেই। কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আগের যুগে আমরা ঘটনা শুনি কি, মোল্লা জিয়াউর রহমাতুল্লাহি আলাইহি অনেক কিতাবের লেখক, বহুত কিতাব লিখছে। একজন এসে বলতেছে, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। এই যে শোনার পরে আল্লাহর বান্দা এমন কান্না শুরু করছে, আরে এখন বেচারির অবস্থা হবে কি? বেচারি এখন অবস্থা কি হবে? এখন একজন এসে বলতেছে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? বলে, ভাই আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, এখন বেচারির অবস্থা কি হবে? তখন এই লোকটা বলতেছে, হুজুর কি বলেন, আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কেমনি? আর হুজুর খেয়াল ফিরিয়ে আসছে, বলে বাবা কথা তো ঠিক, আসলে আমি থাকতে আমার স্ত্রী বিধবা হয় কেমনি? তাহলে যে বলছে সে কি মুসলমান না? কথা বোঝেন? বলে যে আমাকে এই সংবাদটা দিয়েছে সে কি মুসলমান না? তাই মুসলমান মিথ্যা কথা বলতে পারে? আর নাম দিয়ে ইসলাম,
পা হইতে মাথা পর্যন্ত 24 ঘন্টা মিথ্যা। এক খসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ধ্বংস, দুনিয়াতেও লাঞ্ছিত, দুনিয়াতেও অপমানিত, আখিরাতেও অপমানিত, লাঞ্ছিত, ধ্বংস। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে শোনেন, বুঝে শুনে পথ চললেন। কোন দলের পরিচয় কিন্তু খবরে চলে না। কেউ যদি খবরে এই পরিচয় আমি সর্বনয়ের মুরিদ, এই পরিচয় খবরে চলে। অনেক সর্বনয় মুজাহিদরাও বলে এই নির্বাচনের পরে সর্বনয় নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করছে। আপনাদেরকে অনুরোধ করছি আর সর্বনয়ের মুরিদ পরিচয় দেবেন না, কারণ আমি তো এখন আমিরের দায়িত্বে আছি, আমি তো এখন পীরের দায়িত্ব পালন করি। আমি আপনাদের নাম মুরিদ থেকে কাইটে দিলাম। এরপর যদি এই ধোঁকাবাজরা মুরিদ দাবি করো, তাহলে আপনারা চিহ্নিত করবেন, চিহ্নিত কইরা তারপর তাদেরকে মুরিদ দাবি করলে সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ করবেন মুরিদ না। চরমোনাই এত দল ভারী করা কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। নবীদের ইতিহাস পড়ে দেখেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে কয়জন পাইছিল? কি কি মনে করছে হাতে আল্লাহর হাবিবের নবুয়তে, নূহ আলাইহিস সালাম নবুয়তে কাটে গেছে? হ্যাঁ, এরকম নবীরা দাওয়াত দিয়ে কয়জন পাইছিল? এ থেকে নবুয়তে কাটছে না, না। বরঞ্চ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন যে এখনো কেন এই কাফেরের দলেরা ওরা কেন ঈমান আনতেছে না, ওরা কেন মুসলমান হয় না, আল্লাহ নবী এমন প্রেশান হয়ে গেছে, মনে হয় যে নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, হাবিব গো, আপনাকে তো আমি পাঠাইছি দাওয়াত পৌঁছানোর জন্য। ওরা মানবে বা না মানবে এ দায়িত্ব আপনার না। আপনি ইচ্ছা করলেই তাদেরকে হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনাদের দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছে দাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে খবরদার, ভালো করে মনকে বুঝাবেন, তারপর পথ চলবেন। আল্লাহর রহমতে পরিষ্কার বলছি, যারা হাসেন আর যারা যাই যা বলে, কিন্তু আল্লাহর রহমতে ওই সর্বনয়ের মুরিদ কমছে না বাড়ছে? এই জন্য আমাদের আল্লাহর রহমতে বাড়লে একটু মনে খুশি লাগবে, এটা ঠিক আছে। কিন্তু কমে গেছে নিয়ম ছাড়া, মানে নিয়মের বাহিরে কমে গেছে, এতে আমাদের আরো খুশি লাগবে। কারণ বেজাল লইয়া চল থেকে দুর্বিপদ, আর যদি অল্প কমও হয় চলতে কিন্তু একটা আলাদা অন্তরের শক্তি, ঠিক না? যাই হোক, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে ভাবনদেরকে বলবো, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, সেই কোরআনুল কারীম আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, মৌতের পরে আমি মানুষগুলোকে 2 ভাগে ভাগ করব। কয় ভাগে? 2 ভাগে ভাগ করব। 1 ভাগ আমি সাজাইয়ে পরে আমার মেহমানখানা বেহেশতের ভিতরে জায়গা দেব। আর এক শ্রেণীর ওদের আমল নামা নেকের পাল্লা যদি হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়, ওদেরকে আমার শাস্তির জায়গা জাহান্নামের ভিতরে ফালাবো। কথা ঠিক কিনা? এখন বেহেশতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় আমরা তো বাড়ি ঘরে কাজ করবো সব ফালাইয়া, তারপর তো মাহফিলে আসছি। এই জন্যই আসছি না, এই তরিকার সাথে জড়াইছি, নামাজে যাই, রোজায় যাই, হজ করি, তাসবিতে হালি আদায় করি, দান সৎকা করি, সবই তো জাহান্নাম থেকে বাঁচায় বেহেশতে যাওয়া। আশা তো এইটাই। তাহলে বেহেশতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন, শোনেন, দুনিয়ায় সরকার দেখবেন তারও 2টা পুরস্কার আছে। কয়টা? 2টা পুরস্কার। এক শ্রেণীর মানুষকে সরকার বালাখানা দেয়। কোন শ্রেণীর মানুষ? এসপি, ডিসি, এই বিভিন্ন সেক্রেটারিয়েটের সচিব, বিভিন্ন বড় বড় যারা কি দায়িত্বশীল, এদেরকে সরকার কি দেয়?
বালাখানা। আচ্ছা বলেন তো, সরকার ডিসিএসপি বড় বড় যে বালাখানা গাড়ি বাড়ি সহ এত পাহারাদার সহ এত কিছু বাংলো বানাইল, এই পদে পৌঁছতে হইলে তার কি কষ্ট করা লাগছে? আসতে হয়, পড়তে পড়তে চুল উঠে যাওয়ার উপক্রম হয়েছে, অনেক রাত্র ঘুম উজাগার হয়েছে, ঠিক মতো সময় মতো খাইতেও পারে নাই, ঠিক মতো বিশ্রামও করে নাই। এই কষ্ট করতে 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 যখন নাকি ভালো সার্টিফিকেট পাইছে, বিসিএস ক্যাডার হয়েছে, এই মাস্টার ডিগ্রি, বিসিএস বিভিন্ন কায়দায় কায়দায় ডক্টরের ডিগ্রি, বিভিন্ন ডিগ্রি পাইছে, পাওয়ার পরেই সরকার পুরস্কৃত করিয়া তাদেরকে বিভিন্ন কি দিয়েছে, ডিসির বাংলো, ডিসি বাংলো, এসপি বাংলো, এরকম দেয় কি দেয় না? আর এক শ্রেণী মানুষের জন্য সরকার রাখছে জেলখানা। জেলখানায় যাইতে কোনো কষ্টই লাগে না। জেলখানাতে কষ্ট লাগে? বলে তাকে একটা সুন্দর মতো ৬০ সুতা রড হাতে লইবেন, এই শীতে বুঝলেন, লইয়া যাইয়া সুন্দর মতো ঠান্ডা মাথায় একজোড়া ঠিক মাথার মাঝখানে সোজা করিয়া একটা বাড়ি দেবেন। একটা বাড়ির সঙ্গে সঙ্গে মাথা 2 ভাগ, রক্ত শিরশির করে পড়তেছে। এখন কি ঘটনা কি হয়েছে? আস্তে হ্যান্ডকাপ লেগে গেছে, লাগে টানতে টানতে কোথায়, এই যে বাড়ি দিতে সময় লাগছে কতক্ষণ? সময় লাগছে তো অল্পর মধ্যে জেলখানায় চলে গেছে। কোনো কষ্ট লাগছে? তাই কষ্ট লাগে নাই। কিন্তু ওই যে বাংলো পাইতে আর এই সম্মান পাইতে কিন্তু কষ্ট করা লাগছে। তা আল্লাহ রাব্বুল আলামিনও মানুষের জন্য 2টা জায়গা রাখছে, একটা মালিকের পুরস্কারের জায়গা বেহেশত, আর একটা হলো মালিকের শাস্তির জায়গা। বেহেশতে যাওয়ার জন্য কিন্তু পরিশ্রম করা লাগবে। আসতে বলে, বেহেশতে যাওয়ার জন্য কি লাগবে? আর জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট লাগবে না। বলে হুজুর তা কেমন? এই শীতের রাত্র প্রচন্ড, ওরে ঠান্ডা, ওদিকে এবার ল্যাপ কম্বল মুড়ে দিয়া শেষ রাইতে ঘুমটা একটু সুগমিত হয়, ওই সময় কি উঠতে মন চায়? ওই সময় মুয়াজ্জিন মসজিদের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওদিকে তো মন চায় না। যারা নাকি আমার মালিকের পুরস্কৃত জায়গা বাংলোতে যাইতে চান বেহেশত, তখন তারা ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে অনেক সময় উজু কইরা তারপর মসজিদের ভিতরে যাইয়া নামাজে দাঁড়ানো লাগে। আরাম না কষ্ট? আসতে বলেন। এই গরমের দিনে রমজান মাসের রোজা, এই মাগরিবের আগে আগে খেতে কামারে যারা কাজ করে, তখন তারা বোঝে যে পানির পিপাসা কত কষ্ট। মনে হয় 1 পুষ্কুরির পানি পাইলেও এক টানে মনে হয় খেয়ে ফেলবে। কথা ঠিক না বেটি? পানির ভিতরে ডুব দেয়, পানি খায় না। ওদিকে তো গলা শুকিয়ে গেছে, করে যে শুকিয়ে গেছে, ওরে কষ্ট রে কষ্ট। হ্যাঁ, এই কষ্ট করা লাগবে। আর কি এরপরে আপনার সুন্নাত তরিকায় চলা কষ্ট না? আর বর্তমানে পর্দার কষ্টের তো শেষই, পর্দার কষ্টের তো কোনো শেষ নাই। বর্তমানে তো পাল্লা বাইরেছে, বৈষম্য দূর করতে যাইয়া মহিলা কবু যুবতী যুবতী মেয়েদেরকে নিয়ে একাত্রে ছবি তোলার প্রবণতা তো শুরু হয়েছে না? হয় নাই? হ্যাঁ, এই পর্দা হুকুম ফরজটা কি আমার? একটু বলেন। কোন পীরের, কোন মুফতি মুহাদ্দিস না ডাইরেক্ট আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম এইটা পরিবর্তনের সুযোগ আর আছে? কোরআন কারীম আর নাযিল হয়, নবী আর আসবে, তা আল্লাহর হুকুম ফরজ, এই পর্দা নাকি বাদ হয়ে যাবে? এখন আমরা কইলে আমাদের মুখে এটা দোষ। আল্লাহ বলছেন আমরা শুনাই। এই পর্দা করা কষ্টের শেষ আছে? হ্যাঁ, মেয়েদের সঙ্গে যুবকরা ডলাডলি হাসাহাসি করা, এর সে মজা থাকে কি? হ্যাঁ, কি বোঝে? তখন তার থেকে ফিরিয়ে থাকা কি কষ্টের শেষ আছে?
সুন্নাত তরিকায় চলা কি ছোটবেলায় বুঝি নেই, বুঝছেন? ওই অনেক সময় স্কুলে স্পোর্টস হইতো, স্পোর্টস স্পোর্টস এখন হ্যাঁ ওই স্পোর্টসে দেখাইতো একটা খেলা, কি একটা পর্ব আর কি। কি পর্ব করে? যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন সাজো। তাই দেখতাম কেউ ভাল্লুক হয়ে যাইছে, ভাল্লুক, বুঝলেন? কেউ ওই শয়তানের সুরত ধরে আইছে, কেউ বিভিন্ন মানে যেরকম করি সেরকম সাজো। তেমন বুঝতাম না যে ঘটনাটা কি, এই পর্বটা কিসি। এই পর্বটা কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানদের একটা নীল নকশা। কারণ মুসলমান যে দাবি করে যেরকম ইচ্ছে সেরকম চলতে পারবে, আসতে বলে পারবে না। চলার ব্যাপারে আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ আছে না? নাই না, যেরকম ইচ্ছে সেরকম চলবে। এটা হলো পশুর কাম, যেরকম ইচ্ছে সেরকম চলবে, মুসলমান পারবে না। তা এইরকম ভাবে সুন্নাত তরিকায় যুবকরা দাঁড়িয়ে রাখা, আর একজনে টিটকেরিও মারে, কি ব্যাপার, কি কঠিন ব্যাপার না? আবার যুবক বয়সে এখন একটু আনন্দ ভর্তি করবে, চিত্ত বিনোদন করবে, আর এই সময় দৌড়ে নামাজে, কষ্ট না? আবার বড় অফিসার ইচ্ছা করলে ঘুষ খাইয়া সুদ খাইয়া 2-1 মাসের ভিতরে বিল্ডিং কয়েকটা করতে পারে। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ, আমরা টেন্না হইলে আমরা বুঝি, কথা বুঝছেন? ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল না যে আমার ফিও না প্রায় 400 কোটি টাকার মালিক, বলছিল না? বলে না কি সব হালাল উপায় তো কামাই করছিল তো, হ্যাঁ? তাইলে বোঝা গেল যে এইরকম ভাবে ঘুষ সুদ এই সম্পদ দেখা তারপর এর থেকে লোভ ফিরাইয়া থাকা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন?